গুড মর্নিং ফ্রেন্ডস। এটা আজকে 4 ডিসেম্বর 2024, আর এটাই হচ্ছে প্রথম আমাদের ট্রিপ। আর আমরা যাচ্ছি 4জন সিনিয়র সিটিজেন। আর এটা হচ্ছে প্রথম ট্রিপ যে আমরা প্ল্যান্ড ওয়েতে করছি। প্ল্যান্ড মানে বেরোনোর ডেটটা অনেক আগে ফিক্স হয়েছে, 3 মাস আগে। জেনারেলি আমাদের 1 দিন 2 দিন 3 দিন আগে ঠিক হয়ে চলে যাই। 3 মাস আগে বেরোনোর ডেটটা ফিক্স হয়েছে, কিন্তু একটা জিনিস, ফেরার ডেট ফিক্স নেই, কবে ফিরবো ঠিক নেই। আর ডেস্টিনেশন হচ্ছে কেরালা। তার আগে কোথায় কোথায় যাবো না যাবো সেটাও কোনো ঠিক নেই। শুধু আজকের দিনটা ঠিক আছে যে আজকে যাচ্ছি হচ্ছে চিল্কা। বাকি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। তো কোথায় কোথায় থাকবো, আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেগুলোও দেবেন যে এখানে থাকতে পারি এই রুটে। তো এটাই বলার ছিল, তো দেখতে থাকুন নেক্সট। না, এটা না, এটা ঠিক আছে, ওখানে লেখা থাকবে। আমরা এখন খড়গপুর পৌঁছে গেছি, জাস্ট খড়গপুর এখন ক্রস করছি। হয়ে গেল বোম্বে রোড শেষ। আমরা জলেশ্বরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি। যতদূর চোখ যায় সোজা রাস্তা, 2-4টে ট্রাফিক, দারুণ মনোরম দৃশ্য। দু সাইডে সবুজ গাছ হালকা হালকা ঝুঁকে পড়েছে। ডিভাইডার, ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে তুমুল গতিতে, যার জন্য আমাদের গাড়ির স্পিডটাও কমে গেল। আমরা এইমাত্র বালাসর ক্রস করলাম, সামনে ভুবনেশ্বর। দেখা যাক আমরা আমাদের ফার্স্ট হল্ট যেখানে কটায় পৌঁছাই। টার্গেট আছে 5টার মধ্যে পৌঁছানোর। তো রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, গাড়ির গতি কমে যাচ্ছে, যার জন্য একটু প্রবলেম হচ্ছে। আশা করি সামনের রাস্তাগুলো ভালোই হবে। আমরা এখন উড়িষ্যার ভদ্রক ক্রস করছি। আমাদের গাড়ি চলেছে ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে। গাড়ির স্পিড 110, ধুধু প্রান্ত, দারুণ ওয়েদার। হালকা ক্লাউডি আছে কিন্তু ওভারঅল ঠিকই আছে। আমাদের গন্তব্য হচ্ছে চিল্কা। চিল্কার আশেপাশে আমরা কোথাও হল্ট করবো। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। চলুন স্টার্ট করুন। দুপুরে লাঞ্চ ছেড়ে নিলাম আমরা কটক থেকে ক্রস করে একটা ধাবাতে। এইখান থেকে আবার শুরু হয়ে গেল সামনে চিল্কা, আমাদের আজকের ডেস্টিনেশন। আর খাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো, বেস্ট অ্যান্ড চিপ। 4জনের লাঞ্চ খেলাম আমরা 240 টাকা। রুটি, ভাজি, পালং শাক অ্যান্ড ডাল ফ্রাই। আমরা এখন ভুবনেশ্বরে ঢুকছি। এখন 4টে বাজে। আর গুগল বলছে এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আরও 60 কিলোমিটার। আর 4টের সময় মনে হচ্ছে এক্ষুনি সূর্য বোধহয় অস্ত যাবে। তো আশা করছি 5টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন চিল্কাতে। তো চলুন দেখতে থাকুন। এইটাই ভারতকে বলতে, ভারত দিস ইজ মাউন্ট এভারেস্ট। এখানে একটা গল্ফ কোর্স করতে হবে। হ্যাঁ, আমরা চিল্কায় এসে উঠলাম আশীর্বাদ লজে। আর এই লজটা চিল্কা লেক থেকে 600 মিটার দূরে হবে। আমরা একটু দূরে এই জন্য নিলাম যে লজটা খুব সস্তায় পাওয়া গেল। একটু মেন জায়গা থেকে একটু দূরে থাকলে হোটেলগুলো খুব সস্তায় হয়। আর হোটেলটা দেখুন, যথেষ্ট সুন্দর হোটেল। মানে আমাদের 2টো রুম নিলাম, 5জনের 4জনের আরামসে হয়ে যাবে খুব ভালোভাবে। তার মানে 800 দুগুণে 1600 টাকা পড়লো। ফাইন রুম, বাথরুম, পায়খানা খুব সুন্দর। পাশেই একটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল এবং এখানে আমরা খাওয়া দাওয়া সারলাম। আর এখানে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমরা এখন এসেছি ওটিডিসি পান্থনিবাসে, এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখানে খুব সুন্দর জায়গা, এটা একদম চিল্কা লেকের গায়ে। আর ওটিডিসি সব পান্থনিবাসী প্রাইম লোকেশানে হয়। তো আপনারা চাইলে এগুলো বুক করতে পারেন ওটিডিসি সাইটে গিয়ে। আগে তো কলকাতায় উৎকল ভবন থেকে বুক হতো, কিন্তু এখন এটা বন্ধ হয়ে গেছে। তো এখানকার খুব সুন্দর যে চার্জগুলো নেয় সেগুলো সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, ব্রেকফাস্ট সহ। এবং এখানে চার্জ আছে 2200 টাকা। আপনি ওটিডিসি পান্থনিবাস থেকে বুক করতে পারেন। আর দেখুন এদের একদম মানে একেবারে চিল্কা লেকের গায়ে, একদম এখান থেকে দেখা যাচ্ছে চিল্কা লেক। পুরীর অর্ডার দিয়েছিলাম, দেরি হচ্ছে বলে ওরা ফ্রাইড রাইস আর একটা সবজি দিয়ে গেছে। বিশ্বাসদা খেয়ে বললো খুবই টেস্টি। আর এটা ছিল একদম ফ্রিতে।
গরম গরম পুরি এসে গেছে, যা পুরীর সাইজ, দুটোর বেশি খাওয়া যাবে না। তো চলুন এখান থেকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি। এটা হচ্ছে পান্থনিবাসের বাইরের দিকটা, পরিবেশটা খুব সুন্দর। আমি তো বললাম আগেই যে প্রাইম লোকেশনে এদের টুরিস্ট বাংলো বা স্টেগুলো হয়। আমরা এখন চিল্কার পাড়ে দাঁড়িয়ে ওটিডিসি গভর্নমেন্টের যে বোটগুলো আছে সেই বোটে আমরা টিকিট কেটেছি, 200 টাকা করে টিকিট। তো এখন আমরা বোটে উঠবো, 9:45-এ বোট ছাড়বে। সুন্দর ভিউ। আমরা অলরেডি বোটে এন্ট্রি করে গেছি। আরে ঘুরবে কোন দিকে রোদ হবে কোনো আপনি জানেন? বসুন, চলে আসুন এদিকে, এটা সামনে থাকবে। भाई डॉल्फिन मिलता है अभी? डॉल्फिन देखा देता है? नहीं मिलेगा। बोट स्टार्ट হয়ে গেল। 45 মিনিটের জার্নি, 45 স্পিড যেতে, 45 স্পিড আসতে, আর আধ ঘন্টা ওখানে বোট থাকবে। বোটের প্যাসেঞ্জার হচ্ছে এই। সবাইকে লাইফ জ্যাকেট পরতে হবে, লাইফ জ্যাকেট পরাচ্ছে এখন। হাতে দিন, হাতে হাতে বিশ্বাস, হাতে হাতে এরকম এরকম। হাত বাড়ান, হাত বাড়ান। আসছে না ভয়তে। আস্তে 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 নেবে, আস্তে। কোস্টাল এরিয়া ছেড়ে আমরা ডিপ লেকের দিকে যাচ্ছি, আর সিগালগুলো আমাদের সাথে যাচ্ছে। আর এরা যাচ্ছে এই জন্য যে এরা খাবার পাচ্ছে আমাদের থেকে আর কি, তো সেই জন্যই এরা যাচ্ছে। এখন পাখির সংখ্যা, সিগালের সংখ্যা অনেক কমে এসছে। আর কমে এসছে বোধহয় এই জন্যই, কারণ অনেকেরই খাবার শেষ হয়ে গেছে, তো এখন খাবার পাচ্ছে না। আস্তে আস্তে হয়তো সবাই আমাদের পিছন ছেড়ে দেবে, কারণ খাবার না পেলে ওরা বন্ধ হয়ে যাবে, নেক্সট বোটের দিকে দাওয়া করবে। তো চলুন দেখতে থাকুন। আমরা কোস্টাল এরিয়া ছেড়ে আস্তে আস্তে কালিজাই টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই কালিজাই টেম্পলের একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে এরকম, প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে এখানে প্রচুর ভিড় হয়। এরকমই এক মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা এখানে পুজো দিয়ে ফিরছিলেন। সেই সময় হঠাৎ একটা বীভৎস ঝড় আসে, আর সেই ঝড়ে নৌকা উল্টে যায়। নৌকো উল্টে গেলেও সমস্ত লোক আশ্চর্যজনকভাবে বেঁচে যায়, একজন সদ্য বিবাহিতা মহিলা ছাড়া, যে মহিলার নাম ছিল হচ্ছে কালিজাই। এটা বিশ্বাস এদের এখানকার লোকের, যে কালিজাই নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়েছে। সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় কালিজাই টেম্পল। আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি, কালিজাই টেম্পল। 50 বছর আগে এসেছি, আর এখন পুরো এখানকার এই চেঞ্জ হয়ে গেছে, বেশ সুন্দর করে দিয়েছে। একটা ছোট্ট দ্বীপ। সব ভুলে যান, এইটা করবেন না। গাছগুলো এটা শ্যুট করবেন, তো পাখিগুলোকে এটা শ্যুট করবেন। আমরা পৌঁছে গেছি।
सेकंड स्टेप से डायरेक्ट स्टेप देखो डायरेक्ट बाहर देखो बाहर नहीं 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 सुनो सेकंड स्टेप से डायरेक्ट देखो सेकंड स्टेप आ जाओ डायरेक्ट बार बार বাইরে দে না সত্যি মানে এই হচ্ছে এখানকার ভিউ। এত শাখাপালা ভাঙা পড়ে রয়েছে একদম জলের মধ্যে, তো জল পরিষ্কার। এখানে সবাই মানত মাঙে শাখা পরিয়ে, যা যা কামনা করবে করে এখানে বাঁধে। আমার সবই প্রাপ্তি হয়ে গেছে, যা যা চাই জীবনে আমার সবই দিয়ে দিয়েছেন উপরওয়ালা। আমি আলাদা করে কিছু আর এখানে বাঁধলাম না। এই লাল কালো চুড়ি আর সিঁদুর লাগিয়ে এটা টাঙা টেম্পেল হচ্ছে এখানে, মানে বোধ হয় প্রসাদ দিচ্ছে মনে হয়। তো এই আইএনএসের কোস্টগার্ডের হেলিকপ্টার অ্যাকচুয়ালি এটা ফেরত আসছে আমার মনে হয় পুরী থেকে, কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুরীতে এসেছিলেন, তারই অনারে এগুলো গিয়েছিল ওখানে। এখানে সমস্ত দ্বীপ জ্বালায়, এখানে প্রদীপ আলাদা করে জ্বালানো যেতে পারে। একটা বড় প্রদীপ রয়েছে, ওটা মনে হয় সবসময় জ্বলে, ওখান থেকেই ছোটো প্রদীপগুলো দিয়ে জ্বালাতে পারে, এবং ধূপদানিও রয়েছে। এটা লেখা নেই কার মূর্তি এখানে বসানো রয়েছে, ওটা নন্দী রয়েছে সামনে থেকে মূর্তির দিকে তাকিয়ে। সুন্দর মাছ, বহু মাছ এখানে ঘুরছে। এগুলো নিশ্চয়ই রুই কাতলার মাছ হবে না, নোনা জলে কোনো নুনওয়ালাই মাছ হবে। চুন্নি নদীর ঘূর্ণি পাকে হারিয়ে গেছে, পয়সায় লাভ যাচ্ছে। কালিজাই দ্বীপের পিছন দিকে এই যেটা করা রয়েছে, এটা মনে হচ্ছে মৎস্যজীবীদের জন্য। এ पी सकता है नहीं पीते আমাদের লঞ্চে এলো তো समस्त कुआ तो এখন আর দেখা যায় না। ये पानी तो मीठा होगा, मीठा। এখানে একটা ছবি দেবে আসো। জবা ফুলটাকে খাচ্ছে, একটু 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 পাশে ঘোরা, ওদিকে যা কি সুন্দর খাওয়া পোকাটা। এই দেখো এবার কুড়িটাকে ধরছে কি না, কেউ যেন রং করেছে না, পেন্ট দিয়ে রং করে। ও কোথাও থেকে উড়ে এসছে। চিল্কার এই সবুজ জলে সত্যি এই পাখিগুলো আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, আর এই দ্বীপটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। যাই হোক, এখন আমাদের ফেরার পালা। আমাদের বোটে এখন আমরা উঠব আর ওপারে যাব, ওপার থেকে শুরু করব আমরা রম্মার উদ্দেশ্যে যাত্রা। কিন্তু আমাদের এই এপিসোডটা এখানেই শেষ করছি। আর আমাদের এই প্রচেষ্টাগুলোটা যদি ভালো লাগে আপনাদের, তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো বা এপিসোডগুলো আপনারা পরপর পেতে থাকবেন। থ্যাংক ইউ।